যেগুলো আমার মনে থাকে সেগুলো তোমার সাথে শেয়ার করি, সেগুলো রিয়ালিটি। এটা রিয়ালিটি। ক্যামেরার সামনে এসে মানুষ অর্ধেক মানুষ রিয়ালিটিটা দেখায় না। অর্ধেক মানুষ ক্যামেরার সামনে রিয়ালিটিটা দেখায় না, সবসময় শো অফে ব্যস্ত থাকে। আমার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, আমার ভয়েস কেমন আসবে, আমার সেট আপ কেমন আসবে, মানুষ ওগুলো একটা টাইমে গিয়ে কাজে দেয়। বাট যখন তুমি মন থেকে কোনো কথা বলবে, কোনো কিছু শেখানোর চেষ্টা করবে, সেখানে ভাই এসব ম্যাটার করে না, ব্যাকগ্রাউন্ড নয়েজ ভয়েস। আমি জানি যে যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তোমরাই করতে পারবে একমাত্র এই ফিল্ড থেকে কিছু। তো লেগে থাকো ভাই, জি জান লাগাও নিজের প্রোগ্রেসের সাথে সাথে পুরোটা ক্যামেরার সামনে এসে শেয়ার করো। আমি যেরকম করছি, আগে আমি 2-3 বছর আগে তুতলাতাম ক্যামেরার সামনে এসে, এখন হয়তো অল্প অর্ধেক তুতলে যাই। তো যাই হোক, এই ব্যাপারগুলো এড়িয়ে চলো। কে কি বললো না বললো তাতে কোনো কিছু আসে যায় না ভাই। জাস্ট একটা কথা বিশ্বাস করেই এই লাইনে আছি, যে বডি বিল্ডিং এর যত সব বড় বড় সাকসেসফুল অ্যাথলিট বা সাকসেসফুল বডি বিল্ডাররা আছে, তাদের ম্যাক্সিমাম মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেছে। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ দীপ্তান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তান ফিটনেস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং অ্যাজ অলওয়েজ লেটস পার্টি পার্টি আছে। দেখো, আজকে ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, কোনো রকম কোনো ফিটনেস রিলেটেড টপিকে কথা বলবো না, বা কোনো রকম কোনো ইনফরমেশন তোমার বাইসেপ কিভাবে বড় করো, ট্রাইসেপ কিভাবে বড় করো বলবো না। বাট এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে তাদের জন্য। আমাকে অনেক ভাইরা কমেন্ট করে বা অনেক ভাইরা আমাকে ফেসবুকে জানতে চায় বা বলে, দাদা আমিও বডি বিল্ডিং করতে চাই, আমি কি বডি বিল্ডিং করতে পারবো? আমাদের পক্ষে কি বডি বিল্ডিং করা সম্ভব? আমরা খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের হয়তো সারাদিন ডায়েট করবার ঠিকঠাক টাকা হয় না, তো আমরা কি করতে পারি দাদা? বাট সব কথার মধ্যে একটা কথা তারা বলে যে, দাদা আমার এই লাইনটাকে ভালোবাসি, জিম লাইনটাকে ভালোবাসি, আমি কিছু করতে চাইলে ইন ফিউচার এই লাইন থেকেই করতে চাই। দেখো, কিছু কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, বাট আমি চাই না অতক্ষণ ভিডিও লং করার। এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করুন যেটা শুনলে হয়তো তুমিও ইন ফিউচার মোটিভেট হবে, ইন্সপায়ার হবে আমার মতো আগে কিছু এই লাইনটাকে নিয়ে বা বডি বিল্ডিং লাইনটাকে আরো এগোনোর জন্য। ঠিক আছে, শুধুমাত্র বডি বিল্ডিং নয়, বডি বিল্ডিং আলাদা, জিম লাইনটা আলাদা, ফিটনেস লাইনটা পুরোপুরি আলাদা। তুমি এখানে ফিটনেস কমিউনিটি বডি বিল্ডিং কমিউনিটিকে মিক্স করলে হবে না। বডি বিল্ডিং ইটস আ ডিফারেন্ট কমিউনিটি, ঠিক আছে, বাট ফিটনেস, জেনারেল ফিটনেস, নর্মাল ইটস আ আদার ডিফারেন্ট কমিউনিটি। তো এখানে আমি বলতে চাইছি, শুনি, ফার্স্ট অফ অল তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো দাদা বডি বিল্ডিং কি আমি করতে পারবো, তো ফার্স্ট তাদেরকে আমি প্রশ্ন করি, ওয়াই, কেন তুমি বডি বিল্ডিং করবে, তোমার পারপাস কি, তোমার গোল কি? ঠিক আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে, তোমার কাছে যদি কোনো রিজন থাকে, ঠিক আছে, অনেকে বলে দাদা আমার প্যাশন আছে, ইচ্ছা আছে তাই বডি বিল্ডিং করতে। না ভাই, তোমার ইচ্ছাটা তোমার বয়স অনুযায়ী ম্যাটার করে। ঠিক আছে, তোমার যদি বয়স 18, 19, 20 হয়, সেই বয়সে তার ইচ্ছা ভাই হয় না, সচরাচর হয় না, খুব ইনম্যাচিওর ব্রেন থাকে সেই সময় আমাদের। ঠিক আছে, আমার ব্যাপারটা অন্য, আমি পরিস্থিতির চাপে পড়ে আমার ব্যাপারটা অন্য, আমি তোমাদের আমার পরিস্থিতিটা সম্পর্কে পরে অন্য কোনো ভিডিওতে বলবো। বাট ওই টাইমটা আমাদের ব্রেন ম্যাচিওর হয় না, আমাদের গোল সেট হয় না যে আমরা কি করবো। কেউ এইচএস পাস করে বলে দাদা আমি করতে পারছি না, কলেজ করবো না, বডি বিল্ডিং করবো, আমি টুকটাক পার্ট টাইম জব করে বডি বিল্ডিং করবো। ভাই নয়, জিম করা, ভালো বডি বানানো, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় তুমি ভালো ভালো ইনফ্লুয়েন্সারকে দেখছো, ভালো গুড ফিজিক আছে তাদের, তারা অনেক অনেক টাকা ইনকাম করছে। তুমি টাকা ইনকাম করার জন্য যদি ভাবো বডি বানাবো, বডি বিল্ডিং করবো, সেটা কিন্তু ভাই একদম ভুল ধারণা করবে। সবার ফার্স্ট তোমাকে এটা বললাম, তোমার গোল ক্লিয়ার আছে, তুমি কেন বডি বিল্ডিং করবে। দেখো, আমি বডি বিল্ডিং করছি কারণ আমার কাছে আর কোনো ওয়ে নেই, আদার্স ফিল্ডে আমার কোনো ট্যালেন্ট নেই যেটা দেখিয়ে আমি আর্ন করতে পারবো। দ্যাটস ওয়াই আমি বডি বিল্ডিং লাইনে ঢুকেছি, বডি বিল্ডিং করছি, আর এই ফিল্ড থেকেই আমি যাবতীয় যা আমার ইনকাম সোর্স আছে, যা আমি কামাচ্ছি, সব আমি এই ফিল্ডেই ঢোকাচ্ছি, আমার নিজের পিছনেই ঢালছি, আর আমার ঘরে সংসার চালাচ্ছি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে তোমরা বডি বিল্ডিং করবে, তোমরা কি ভেবে বডি বিল্ডিং করবে? তোমার কাছে যদি কোনো গোল ক্লিয়ার থাকে, দাদা আমি যা করবো এখান থেকেই করবো, আদার্স আমার কাছে কোনো গোল নেই, আমারও তোমার মতো কোনো ট্যালেন্ট নেই, আদার্স ফিল্ডে গিয়ে আমি দুটো পয়সা পাবো, তাহলে এই লাইনটা তোমার জন্য একদম পারফেক্ট। তুমি যদি বডি বিল্ডিংটাকে ভালোবাসো, জিমটাকে ভালোবাসো, আর তোমার কাছে আদার্স কোনো ওয়ে না থাকে, তাহলে তোমার জন্য বডি বিল্ডিংটা পারফেক্ট। বাট বডি বিল্ডিং নট ফর প্যাশন, বারবার বলছি, প্যাশনের জন্য বডি বিল্ডিং কিন্তু একদমই ঠিক না। এখানে বডি বিল্ডিং ইজ ফর প্যাশন তাদের জন্য আমি বললাম যারা প্রফেশনালি ওটা খেলবে না। সাপোজ ধরো ন্যাচারাল কোনো ছেলে প্র্যাকটিস করছে, তার স্টেজে খেলার ইচ্ছা আছে, সে ন্যাচারালি খেলতে পারে একটা দুটো দিন, কোনো ইস্যু নেই ভাই তাতে। তোমার স্টেজে গিয়ে পারফর্ম করার ইচ্ছা আছে, দু চারজনের সাথে তুমি খেলো, সেটা আদার্স। বাট প্রফেশনাল যে বডি বিল্ডিং খেলা, ঠিক আছে, বড় বড় স্টেজে প্রফেশনাল বডি বিল্ডিং খেলা, প্রফেশন বানানো সেটাকে, সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। কারণ বলছি বডি বিল্ডিং খেলার জন্য, বডি বিল্ডিং করার জন্য, দেখো আমি এই লাইনে 1-2 বছরই হলো এসেছি বডি বিল্ডিং লাইনে, কিন্তু এর আগে অনেক বছর আমি ন্যাচারাল প্র্যাকটিস করেছি, জিম করেছি, আমি লাইনটাকে বুঝেছি। ঠিক আছে, বডি বিল্ডিং এ তুমি যদি আসো, তোমার কাছে কি কি ক্লিয়ার থাকা চাই, কি কি থাকা চাই, তোমার কাছে কি কি দরকার তোমার বডি বিল্ডিং আসতে। প্রথম হলো
মাইন্ডসেট, একটা স্ট্রং মাইন্ডসেট থাকা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্ট্রং এর থেকেও ফাইন্যান্সিয়াল দিক না থাকলেও, খুব একটা ভালো তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন না থাকলেও তোমার মাইন্ডসেটটা খুব স্ট্রং থাকা উচিত, যাতে তুমি পড়ে গেলে, তুমি পড়ে যাও তোমার উঠে দাঁড়ানো নিজের পায়ে ক্ষমতাটা অ্যাটলিস্ট থাকে। ঠিক আছে, প্লাস যদি তুমি ভালো লেভেলে কমপ্লিট করতে চাও, তোমার একটা গুড ব্যাকগ্রাউন্ড সাপোর্ট থাকা উচিত, তোমার ফ্যামিলি তোমাকে যাতে সাপোর্ট করে। ঠিক আছে, তোমার ফ্যামিলি তোমাকে যদি সাপোর্ট না করে, ঘর থেকে যদি তুমি সাপোর্ট না পাও, ওই বডি বিল্ডিংটা তোমার জন্য সত্যি নয়। ঠিক আছে, কারণ একার ক্ষেত্রে বডি বিল্ডিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। আমাদের বয়সে হচ্ছে মেন ইম্পর্টেন্ট থিং মানি, তোমার পয়সা ইম্পর্টেন্ট ভাই, সব থেকে বড় পয়সাটাও ইম্পর্টেন্ট ততটাই তোমার মাইন্ডসেটের মতনই যতটা তুমি ভাবছো। ঠিক আছে, দেখো পার্ট টাইম জিবি জব করছো, ট্রেনারে কাজ করছো, এসব করে ভাই বডি বিল্ডিং করছো, ইটস ডিফারেন্ট। বাট যখন তোমার বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তোমার ঘাড়ে সংসারের দায়িত্ব পড়বে, ফ্যামিলির চাপ পড়বে, টাকা ইনকাম করার চাপ পড়বে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাই তোমার বডি বিল্ডিং কিন্তু পিছন দিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, তোমার প্যাশন যেটা বডি বিল্ডিং তোমার পিছন দিয়ে পালিয়ে যাবে। তার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে বডি বিল্ডিংটাকে বাই প্রফেশন করেছি। ওইটা থেকে আমার ইনকাম, এই লাইন থেকে আমার ইনকাম, যেটুকু আমি ইনকাম করি এই লাইন থেকেই করি। তাই আমি জানি যদি আমি এই লাইনে না থাকি তাহলে আমি হয়তো বাইরের ফিল্ডে এত টাকা কামাতে পারবো না, যেটা দিয়ে আমি আমার সব শখ আহ্লাদ পূরণ করতে পারি। যেটা তোমরা ভাবো যে বডি বিল্ডিং যারা করছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভালো মানে বডি দেখাচ্ছে, বিশাল বিশাল ফলোয়ার্স গেইন করছে, বিশাল টাকা কামাচ্ছে, তাই সবার কপাল কিন্তু সমান হয় না। আমি এই শর্টকাটে ইনস্টাগ্রামে বা ফেসবুকে আসিনি বা ইউটিউবে ভিডিও বানাচ্ছি না এই শর্টকাটে আমি অনেক টাকা কামাবো। টাকা কামানো একটা মেন প্রায়োরিটি আমি জানি। হয়তো 2 বছর 3 বছর আমি ইউটিউবে দিচ্ছি, আমি কিছু করতে পারিনি, ঠিক আছে, টাকা আমাদের বাড়ি কোনো টাকা নেই, আমি যে আমার বডির পিছনে ইনভেস্ট করে দিচ্ছি সেই তুলনায় ভাই রিটার্ন কিছু নেই বডি বিল্ডিং। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়াটা সবার থাকে থাকে না, সবাইকে সাথ দেয় না। ঠিক আছে, এবার যদি তোমার এক্সট্রা কোনো আর্নিং সোর্স থেকে থাকে যেখান থেকে তুমি পার্ট টাইম আর্ন করতে পারবে, নিজের পিছনে ঢালতে পারবে, অফকোর্স তুমি বডি বিল্ডিং করো, সাথে সোশ্যাল মিডিয়াটাকে দাঁড় করানোর চেষ্টা করো, সোশ্যাল মিডিয়ায় কাজ করো, নিজের জার্নি দেখাও। আমি জাস্ট তোমাদেরকে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে এটা শেয়ার করার চেষ্টা করছি আমি যে জায়গাগুলো থেকে উঠে এসেছি, যে যে সিচুয়েশন ফেস করে এসেছি বডি বিল্ডিং খেলার জন্য বা বডি বিল্ডিং লাইনে বা এই ফিটনেস লাইনে থাকার জন্য। আমি ছাড়াও আদার্স অনেক ছেলেরা করতে পারে, তোমরাও এটা করতে পারো। আমার লাইফে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা কিন্তু ভাই একটা ভালো জায়গায় দাঁড়াতে পারো, ভালো জায়গায় পৌঁছতে পারো। আজকে আমি এই বয়সে যেটুকু অ্যাচিভ করেছি, যা যা করতে পেরেছি ভাই অল্প বয়স সব নিজের টাকায় করেছি, যেটুকু বলছি নিজের টাকায় করেছি। বাট এখানে একটা কথা বলবো, আমার সেভিংস জিরো, আমার সেভিংস কিন্তু জিরো এই বয়সে দাঁড়িয়ে। আমার সেভিংস পুরোটা আমার ফিজিকে যায়, আমার বাকি সব মেনটেন করতে চলে যায়, আমার সেভিংস কিছু থাকে না, সেভিংস করে কিছু থাকে না। আর সেভিংস মানে কিন্তু তোমার ফিউচারে ইনকাম, এটা সবসময় মাথায় রাখবে। জাস্ট একটা কথা বিশ্বাস করেই এই লাইনে আছি যে বডি বিল্ডিং লাইনে যত সব বড় বড় সাকসেসফুল অ্যাথলিট বা সাকসেসফুল বডি বিল্ডাররা আছে তাদের ম্যাক্সিমাম মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেছে। অঢেল টাকা, ঠিক আছে, অগাধ টাকা পয়সার মালিক সেই কোনোদিনও বডি বিল্ডিং লাইনে আসবে না, আসলেও প্যাশন। ঠিক আছে, যারা গরিব ফ্যামিলি থেকে বিলং করে তারাই কিন্তু ভাই এই বডি বিল্ডিং লাইনে আসে বা বডি বিল্ডিং স্টেজে গিয়ে কমপ্লিট করে, খুব কষ্ট করে, কারণ তারা অ্যাটলিস্ট কষ্টটা করতে পারে, ফ্যামিলি সাপোর্ট করে। তোমার যদি এটাকে প্রফেশন বানানোর ইচ্ছা থাকে, প্রফেশনাল বডি বিল্ডিং খেলার ইচ্ছা থাকে, তুমি যদি আমার মতো ফ্যামিলি থেকে বিলং করে থাকো, যার আদার্স কোনো ফিল্ডে কোনো স্কিল নেই, কোনো ট্যালেন্ট নেই, অফকোর্স তুমি বডি বিল্ডিং লাইনে থাকো, আমি তোমাদের গাইড করে দেবো। আমার মতো অনেক হাজারো দাদা পেয়ে যাবে, তুমি গাইড করে দেবে, এই কর, ওই কর, এইভাবে এগো, ঠিকঠাক জায়গায় এগোবি। তো ইনিশিয়ালি তুমি কোনো কিছু এক্সপেক্ট করবে না, যে যেমনটা আমি এখন করছি না, ইনিশিয়ালি কোনো কিছু এক্সপেক্ট করবে টাকা পয়সা খাই তোমার যাবে, খালি তোমার যাবে। এখানে কোনো কিছু ইনভেস্ট, তুমি কোনো বডিতে ইনভেস্ট করতে থাকবে, কোনো কিছু কিন্তু রিটার্ন পাওয়ার আশায় বডি বিল্ডিংয়ে থাকবে না। রিটার্ন তুমি পাবে কোথা থেকে? তোমরা আদার সাইড থেকে, তোমার সোশ্যাল মিডিয়া বলো, তোমার অনলাইন ট্রেনিং বলো, তোমার পার্সোনাল ট্রেনিং বলো, তোমার জিমস বলো, তুমি জিম সেট আপ করতে বলো, তো আদার্স ফিল্ড থেকে ইনকাম আছে। বাট ইন্ডিভিজুয়াল বডি বিল্ডিং প্রফেশন থেকে কিন্তু ভাই কোনো ইনকাম নেই। বডি বিল্ডিংটাকে ঘিরে সব ইনকাম আছে, প্রফেশন থেকে কিন্তু কোনো ইনকাম নেই, খালি ওখানে খরচাই করে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি বকে যাচ্ছি তোমার সাথে ইয়ে শেয়ার করে যাচ্ছি কথাগুলো, যেগুলো অ্যাকচুয়ালি আমি ফেস করেছি, যেগুলো আমি অ্যাকচুয়ালি দেখছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি জানি যে যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তোমরাই করতে পারবে একমাত্র এই ফিল্ড থেকে কিছু। তো লেগে থাকো ভাই, জি জান লাগাও, নিজের প্রোগ্রেসের সাথে সাথে পুরোটা ক্যামেরার সামনে এসে শেয়ার করো। আমি যেরকম করছি, আগে আমি 2-3 বছর আগে তুতলাতাম ক্যামেরার সামনে এসে, এখন হয়তো অল্প আধটু তুতলে যাই। তো যাই হোক, এই ব্যাপারগুলো এড়িয়ে চলো, কে কি বললো না বললো
তাতে কোনো কিছু আসে যায় না ভাই। নিজে কি করছো, নিজে কি প্রোগ্রেস করছো, কি করছো সেটাকে দেখাও লোক, ঠিক আছে, সেটাকে দেখাও লোক। অনেকে ইউটিউব ভিডিও মাঝে লজ্জা পায়, কে কি বলবে, কে কি ভাববে, তুমি কতটা জানো ভাই। আমি কতটা জানি আমি নিজেও জানি না। আমি যেগুলো বলি ক্যামেরার সামনে এসে আমি নিজেও জানি না কি বলছি না বলছি, জাস্ট যেগুলো মনে আছে সেগুলো বলছি, যেগুলো আমার এক্সপিরিয়েন্স আমি সেগুলো তোমার সাথে শেয়ার করছি ফ্লুয়েন্টলি, ঠিক আছে, যেগুলো আমার এক্সপিরিয়েন্স করেছি যেগুলো তোমার সাথে শেয়ার করছি, যে নলেজ আমি পেয়েছি সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, জাস্ট আর কিছু নয়। ওই যে আমি তোমার প্রতিটা ভিডিও বলি দেখো ভাই, আমি স্ক্রিপ্ট লিখে বসি না কোনো কিছু, যে না স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট আমাকে পয়েন্ট ধরে ধরে পর পর বলতে হবে, এরকম আমি কোনো কিছু করি না। কিন্তু যেগুলো আমার মনে থাকে সেগুলো তোমার সাথে শেয়ার করি, সেগুলো রিয়ালিটি, এটা রিয়ালিটি। ক্যামেরার সামনে এসে মানুষ অর্ধেক মানুষ রিয়ালিটিটা দেখায় না, অর্ধেক মানুষ ক্যামেরার সামনে রিয়ালিটিটা দেখায় না, তখন শো অফে ব্যস্ত থাকে। আমার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, আমার ভয়েস কেমন আসবে, আমার সেট আপ কেমন আসবে, মানুষগুলো একটা টাইমে গিয়ে কাজে দেয়। বাট যখন তুমি মন থেকে কোনো কথা বলবে, কোনো কিছু শেখানোর চেষ্টা করবে, সেখানে ভাই এসব ম্যাটার করে না, ব্যাকগ্রাউন্ড নয়েজ ভয়েস ম্যাটার। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের গোল কি আছে, অ্যান্ড বডি বিল্ডিংটাকে কিভাবে আগে এগোবে, কিভাবে আরো আগে এগোবে, কি কি করতে চাও, ইন ডিটেলস ভিডিও চাও, তো আমি তোমাদের জন্য পয়েন্ট আউট করে ক্লিয়ার করবো কিভাবে তোমরা লাইন বাই লাইন এগোবে এই লাইনে। আর ইনকাম কোথা থেকে করবে, তোমার যদি পার্ট টাইম কোনো জব না থাকে, তুমি ইনকাম কোথা থেকে করবে, আর্নিং কিভাবে করবে, সার্টিফিকেশন কোথা থেকে করবে, আর সার্টিফিকেশন ছাড়া তুমি ট্রেনিং কিভাবে করাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন এক্সক্লুড চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, কারণ এখানে আই থিঙ্ক তোমাদের ইনফরমেটিভ, তোমাদের রিলেটেড আমি কন্টেন্ট আপলোড করতে থাকবো ইন ফিউচার। আর থ্যাংক ইউ অল।